টি-20 ক্রিকেটের 22 গজে এমন কিছু মহামানবের আবির্ভাব ঘটেছিল যারা ব্যাট আর বল হাতে রূপকথার কাব্য লিখেছেন। তারা কেবল অলরাউন্ডার নন, তারা ছিলেন নিজ নিজ দলের জয়ের মূল কারিগর। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি প্রতি সপ্তাহের লড়াই শেষে যখন র্যাঙ্কিংয়ের খাতা খোলে তখন সবার চোখ থাকে সেই সেরাদের তালিকার দিকে। তবে অলরাউন্ডারদের এই লড়াইটা নেহাত সাধারণ কোনো অঙ্ক নয়, এটি এক কঠিন অগ্নিপরীক্ষা। এখানে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হলে ব্যাটিং ও বোলিং রেটিংয়ের গুণফলকে 1000 দিয়ে ভাগ করে তবেই মেলে কাঙ্ক্ষিত পয়েন্ট। এই সমীকরণ এতটাই নির্মম যে কোনো একটি বিভাগে সামান্যতম ঘাটতি থাকলে 500 পয়েন্টের মাইলফলক ছোঁয়া যেন আকাশকুসুম কল্পনা। এই অসম্ভবকে সম্ভব করে ক্রিকেটের ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে খোদাই করে নিয়েছেন হাতে গোনা কয়েকজন কিংবদন্তি। তাদের সেই অসাধ্য সাধনের গল্প আর গাণিতিক শ্রেষ্ঠত্বের রেকর্ড নিয়েই আজকের এই আয়োজন। শেন ওয়াটসন শীর্ষ 10-এ থাকা একমাত্র পেস বোলিং অলরাউন্ডার এবং একমাত্র খেলোয়াড় যার রেটিং 500 ছাড়িয়েছে। 2012 থেকে 2013 সাল পর্যন্ত টানা 1 বছরের বেশি সময় 400-র উপর রেটিং ধরে রেখেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 70 রান এবং 2 উইকেট নিয়ে যখন 566 পয়েন্টের চূড়ায় পৌঁছান তখন তার ব্যাটিং রেটিং ছিল 847, বোলিং রেটিং ছিল 669। মোহাম্মদ হাফিজ পাকিস্তানের তারকা অলরাউন্ডার, মূলত ব্যাটসম্যান ছিলেন। শুরুর দিকে অফ স্পিন করতেন খণ্ডকালীন হিসেবে, তবে বল হাতে ধারাবাহিকতা এক পর্যায়ে তাকে শীর্ষ অলরাউন্ডারে পরিণত করে। 2013 সালে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে 452 রেটিং পয়েন্ট তোলেন প্রফেসর নামে পরিচিত এই অলরাউন্ডার। শহীদ আফ্রিদি বিধ্বংসী ব্যাটিং আর কার্যকর লেগ স্পিন। শহীদ আফ্রিদি যেন ছিলেন টি-20-র আদর্শ প্যাকেজ। 2009 টি-20 বিশ্বকাপে 176 রান ও 11 উইকেট নিয়ে পাকিস্তানকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। সেই বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে ক্যারিয়ারের সর্বোচ্চ 437 রেটিং পয়েন্ট স্পর্শ করেন তিনি। সাকিব আল হাসান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দীর্ঘ সময় অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। 2014 থেকে 2013 সালের মধ্যে প্রতি বছরই অন্তত একবার হলেও টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব। এর মধ্যে 2015 সালের এপ্রিলে পাকিস্তান সিরিজের সময় তার রেটিং উঠেছিল সর্বোচ্চ 420 পর্যন্ত। গ্লিন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ান তারকা গ্লিন ম্যাক্সওয়েল এখনও খেলা ছাড়েননি। এই ব্যাটিং অলরাউন্ডার ইদানিং বোলিং কমই করেন। 2016 সালে শ্রীলঙ্কা সিরিজে টানা 2 ম্যাচে অপরাজিত 145 ও 66 রানের ইনিংস খেলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন ম্যাক্সওয়েল। তখন তার রেটিং পয়েন্ট ছিল 375। সানাত জয়সুরিয়া তার সময়ের সেরাদের মধ্যে অন্যতম একজন ছিলেন। 90-এর দশকে ওয়ানডেতে শ্রীলঙ্কার বদলে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন জয়সুরিয়া। তার আক্রমণাত্মক ধারার ব্যাটিং পরবর্তী সময়ে টি-20 ক্রিকেটের জন্য আদর্শ হয়ে ওঠে। 2010 সালের এপ্রিলে তার 24তম ম্যাচের পর জয়সুরিয়ার পরিসংখ্যান ছিল 27 গড়ে 606 রান এবং 23 গড়ে 17 উইকেট। রেটিং উঠে যায় 366-তে। যুবরাজ সিং টি-20 ফরম্যাটের শুরুর দিকে পোস্টার বয় ছিলেন যুবরাজ সিং। 2007 টি-20 বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের 1 ওভারে 6 ছক্কার সেই দৃশ্য। এই সংস্করণে আইসিসির ব্যাটিং র্যাঙ্কিংয়ে 800 রেটিং ছোঁয়া প্রথম ব্যাটসম্যানও তিনি। 2013 সালের অক্টোবরে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত 35 বলে 77 রানের ইনিংস খেলে অলরাউন্ডার হিসেবে নিজের সর্বোচ্চ 363 রেটিংয়ে পৌঁছান তিনি। সেই ম্যাচের পর তার ব্যাটিং রেটিং ছিল 700-এর বেশি, বোলিং রেটিং 500-এর বেশি। মোহাম্মদ নবী আফগান তারকা মোহাম্মদ নবী 2018 থেকে 2022 সালের মধ্যে বেশ কয়েকবার টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর অলরাউন্ডার হয়েছিলেন। এর মধ্যে 2019 সালের সেপ্টেম্বরে শীর্ষে ছিলেন 361 রেটিং পয়েন্ট নিয়ে। ডেভিড হাসি মূলত ব্যাটসম্যান হলেও পার্ট টাইম বোলিং দিয়েই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছিলেন। 2012 সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সিরিজের পর তিনি 337 রেটিং পয়েন্ট অর্জন করেন। সে বছর বল হাতেও দারুণ কিপ্পে ছিলেন তিনি। ওভার প্রতি খরচ ছিল 6-এর কম রান। সিকান্দার রাজা চলমান টি-20 বিশ্বকাপের মধ্যেই 328 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। আইসিসির পূর্ণ সদস্যগুলোর মধ্যে রাজাই প্রথম ক্রিকেটার যিনি 3000 রান ও 100 উইকেটের ডাবল মাইলফলক স্পর্শ করেছেন। শুরু থেকে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।